খেতে তো মাশাআল্লাহ, কিন্তু বাবুর্চিদের মতো ঘ্রাণ হয় না কেন? বা দোকান থেকে কিনে আনার পরে যে বিরিয়ানিটা আমরা খাই ওইটার মতো ঘ্রাণ হয় না বাসায়? আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর জানতে পারবেন বাবুর্চির গোপন রহস্য। আমি প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি দেব, আগে থেকেই আমি কেটে রেখেছি। আর পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটেছি বিরিয়ানির জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপরে দিয়ে আমি একটু ভেজে নেব, ডিপ ফ্রাই করে ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথেই বেটে নেই সবসময়, আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। তো আমি এখানে আদা রসুন বাটাটা দেব 3-4 চামচ। আদা রসুন বাটাটা টাটকা ফ্রেশটা দিলে বেশি ভালো হয় বিরিয়ানিটা খেতে, তো চেষ্টা করবেন টাটকাটা দেওয়ার জন্য। এরপরে আমি আবারও একটু ভেজে নেব, কাঁচা ভাবটা কেটে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা এটা কেটে যায়, হালকা ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস, আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মাংস দিয়েও করতে পারেন, যে মাংস দিয়ে আপনি বিরিয়ানিটা করতে চাচ্ছেন। আমি আজকে চটজলদি কিভাবে বিরিয়ানিটা বানানো যায় বা সহজভাবে আপনাদের কাছে তুলে ধরেছি, আর সবচেয়ে বেশি তুলে ধরার চেষ্টা করেছি যে ঘ্রাণটা বাবুর্চিদের হয় বিরিয়ানির, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি মুরগির মাংসটাকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সহজেই বাসায় বিরিয়ানি মশলাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে জাল দিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়ো 2 চা চামচ, আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও দিতে পারেন। এরপরে আমি আবারও চামচ দিয়ে ভালো করে ভুনিয়ে নেব। এই বিরিয়ানি মশলাটা দিলে আর অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, সহজেই বানিয়ে ফেলা যায়। আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এভাবে 3 মিনিটের মতো ভেজে নিলাম। নেয়ার পরে এখানে দিয়ে দেব পানি। আমি এই বাটি দিয়ে 2 বার পানি দিয়েছি। এই বাটির সাথে সবাই কম বেশি পরিচিত, এজন্য বাটিটা নিয়েছি যাতে সহজেই পানির পরিমাপটা বুঝতে পারেন, কারো কম হয় কারো বেশি হয়। আর সবচেয়ে সহজ উপায়, 1 পোয়া চালে আদাশের পানি মানে 2 পট পানি হবে। অনেক সময় চাল যদি নতুন হয় সেক্ষেত্রে নরম হয়ে যেতে পারে, আর চুলার আঁচটা বাড়িয়ে নিলে সেক্ষেত্রে ভালো হবে, আর কমিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে পোলাওটা নরম হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু রান্না করছেন, কতটুকু পানি দিচ্ছেন আর চুলার আঁচটা ঠিক আছে কিনা এর উপরে। এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি পুরো জোরে জাল দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দেওয়ার পরে মনে হলো লবণ দিইনি, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আজকে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 পোয়া, অর্ধেক পোয়া 2.5 পট, আর মাংস নিয়েছি 1.5 কেজি। মুরগির মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি, খুব বেশি সিদ্ধ করে নেইনি, এতে করে পোলাওয়ে যখন দেব দমে তখন মুরগিটা খুলে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এর জন্য হালকা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি মুরগিটাকে তুলে নিলাম। একে একে সবগুলো মাংস যখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই পানিতেই পোলাওয়ের চালটা সিদ্ধ করে নেব। আলাদা কোনো রকম আমার পানি লাগে নাই, আপনাদের যদি লাগে সেক্ষেত্রে পানিটা দিয়ে নিতে পারেন। তো আমি পোলাওয়ের চালটা আগে থেকেই 1 ধোয়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আবার ভালো করে ধুয়ে এখানে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি এই চালটা পানিতে দিয়ে দেব। এভাবে আগে থেকে করে রাখলে রাঁধতে সুবিধা হয়, আর সেক্ষেত্রে পোলাওটা অনেক ঝরঝরে হয়, খুব সুন্দর হয়। এরপরে সবগুলো পোলাও দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিতেই পুরো পোলাওয়ের চালটা সিদ্ধ করে নেব। আলাদা করে কোনো রকম মশলা অ্যাড করতে হয়নি আমার। মশলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝর হয়েছিল। এরপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। পোলাওয়ে মুরগির মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে চামচ দিয়ে একসাথে মিশিয়ে নেব, যাতে করে পোলাও আর মুরগিটা একসাথে মিশে যায়। খুব বেশি নাড়া যাবে না, আলতোভাবে আপনি কাজটা করতে হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন। এতে করে চালটা ভেঙে যেতে পারে আর দলা দলা হয়ে যেতে পারে, এজন্য আলতোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেবেন। এরপরে শেয়ার করতে যাব বাবুর্চিদের সিক্রেট গোপন রহস্য। এই সেই সেন্ট যেটা দিলে একদম বাবুর্চির মতো
ঘ্রাণ হবে। আমরা রান্না করি, খেতে মজা হয়, বাইরের চেয়ে মাশাআল্লাহ অনেক ভালো স্বাস্থ্যকর উপায়ে, তবে ঘ্রাণটা কেন জানি বাবুর্চির মতো আনতে পারি না বা হয় না। তো তারা এই জিনিসটাই ব্যবহার করে আর এত সুন্দর সুঘ্রাণ হয়। এটা সবখানে পাওয়া যায় না, যেখানে ভ্যানিলা এসেন্স বা বেকারির আইটেমগুলো পাওয়া যায়, কিছু কিছু দোকানে পাওয়া যায় এই ঘ্রাণটা। তো আমি এটা এখন পোলায়ে দেব। আমি 1 চা চামচের মতো এখানে নেব। আপনারা যদি ঘ্রাণটা বাড়িয়ে খেতে চান সেক্ষেত্রে 2 চা চামচ নিতে পারেন 2.5 পোয়া চাউলের জন্য। তবে এর চেয়ে বেশি দিতে যাবেন না, এতে করে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে বেশি ফ্লেভারের কারণে। এরপরে আমি এখানে একটু পানি দিয়ে নেব। পানির সাথে এসেন্সটা মিশিয়ে আমি এখন পোলায়ে একটু একটু করে দিয়ে দেব। দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এজন্য এখন থেকে কাউকে যদি আপনি রান্না করে খাওয়ান এভাবে, তাহলে সে তো বুঝতেই পারবে না কেনাটা খাচ্ছে নাকি বাসারটা খাচ্ছে নাকি কোনো বাবুর্চির হাতে রান্না খাচ্ছে। এই বিরিয়ানি ফ্লেভারটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি, যে বোতলে দেখতে পেয়েছেন। এরপর ঢাকনাটা খুলে আমি একটু এখানে ঘি দিয়ে নেব। ফ্লেভারটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর ঘিটাও আমি বাসায় তৈরি করেছি। আর বাসার তৈরি ঘি অল্প একটু দিলে অনেক বেশি ঘ্রাণ হয় মাশাআল্লাহ। আমার বেশ ভালোই লাগে ঘিটা। আমি ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে বলে বেড়ে নিচ্ছিলাম। এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। কেউ বুঝতেই পারেনি যে বাসার রান্না। এর মূল কারণ হচ্ছে ফ্লেভারটা ব্যবহার করার কারণে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনো যদি লাইক কমেন্ট না করা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।